তাতে কি হয়েছে রে বাবা? আজ তুই যে আমাদের জীবনের একমাত্র অবলম্বন, তাই তো নিঃস্ব হয়েও তোকে তো মনের মতো মানুষ করতে পেরেছি। তুই কি পারবি না বাবা আমাদের জন্য একটা নতুন স্বর্গ বানিয়ে দিতে? তুই কি পারবি না ওই চন্দ্রানীর বিয়ে দিয়ে ওই পঙ্গু সারা জীবনের দায়িত্ব নিতে? পারবো পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। তোমার কর্তব্য রক্ষার মূল্য যে আমাকে দিতেই হবে বাবা। আমি পারবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই ওই চন্দ্রার বিয়ে দেবো। আমি আমি ওই পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব আমি নেব বাবা, আমি নেব। হ্যাঁ, আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য একটা নতুন স্বর্গ বানাবো। আর সেই স্বর্গের মাঝখানে আমার ভক্তির আসনে এই 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 যে আমার দেবদেবীকে যেমন একসাথে বসিয়ে আমি যেমন এই জননীর স্পর্শ করে যেমন বলবো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তেমনি তেমনি আমার এই দেবতা, আমার এই ঈশ্বর, এর নাম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো। তোকে এই অধঃপতনের অভিশাপ থেকে রক্ষা করতে। কি বললি দাদা? দুর্যোধনের একার পাপে পুরো বংশ ধ্বংস হয়েছিল। মহাপাপের গ্রাস থেকে তার 100 ভাইয়ের একজন রেহাই পায়নি। তাই তাই তোকে আমি জোর হাত করে অনুরোধ করছি, এই সীমাহীন পাপের আর তুই আর করিস না। অশোক, ওঠো ওঠো গৌতম দা, ওঠো। নিতান্তই অবুঝের মতো আমার দাদা তোমার উপর যে অবিচার করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি গৌতম দা, আমি তার জন্য ক্ষমা চাইছি। আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমা কি আসে চাই ভাই? ক্ষমা যদি চাইতেই হয় তুমি ওই তার কাছে যাও, জীবানিশি, যিনি বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসাব বসে চলেছে। ইতিহাসের পাতায় পাতায় লিখে চলেছেন এইসব পিশাচ পাষণ্ডদের ইতিহাস। এরকম নিষ্ঠুর তুমি আর হয়ে না, কারণ এইসব অসহায় মানুষদের অভিশাপ কখনো বিফলে যায় না। তাই আমি বলছি, চুপ কর, তোকে এখানে
আর কখনো আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তারা ভুলে যেতে বাধ্য হব। দাদা, তুই ভুলে যাওয়ার চেষ্টা করলো আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা, কারণ তুই যে আমার সহোদর ভাই। তোর সুখে যেমন আমি প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তেমনি তোর দুঃখেও আমার সমবেতী হওয়াটা আমার কর্তব্য। তাই তাই তোকে আমি শেষবারের মতো হাত জোড় করে বলছি, এই পাপের বোঝা নিয়ে তুই আর নিজের সর্বনাশ ডেকে আনিস না দাদা, নিজের সর্বনাশ ডেকে আনিস না। একে যদি তুই সর্বনাশ মনে করিস অশোক, তাহলে তাহলে তুই মনে কর এই সর্বনাশী হচ্ছে আমার নেশা। আরে নেশা থেকে কেউ কখন আমাকে সরাতে পারেনি আর পারবেও না। কি বললি রাজকেশ? মন্দ কিছু বলেনি দাদা। নিয়তি যাকে সর্বনাশের পথে ঠেলে দেয় তাকে ফেরানোর সাধ্য কারো নেই। তবু আমি শেষবারের মতো হাত জোড় করে বলছি দাদা, ওগো ঈশ্বর, সর্বহারার অভিশাপ থেকে তুমি তুমি যেন আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, তুমি যেন আমার দাদাকে রক্ষা করো, রক্ষা করো। এইবার বল আজকে কেন কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকে কেন কেন আমার টেবিল থেকে তুই মাখন টোস্ট তুলে খেয়েছিস? বল। আমার মুখটা যে তিতো হয়ে গেছে, তাই তো তোমার ঘরের টেবিল থেকে একটা ওই দামি দামি খাবারগুলো দেখে খিদে পেটটা আমার মোচড় দিয়ে উঠলো। তাই তো একটা মাখন টোস্ট তুলে আমি তুমি আর আমায় মেরো না। আঘাতে আঘাতে আমার সারা শরীরটা দাও দাও করে জ্বলছে। দেখো দেখো না, দেখো আমার এই পিঠের মধ্যে কিরকম চাবুকের দাগগুলো বসে আছে। শুধু দাগ কেন রে, এই চাবুক দিয়ে তোর আমি সকল পিঠের চামড়া তুলে নেব রে রাজকে। কেন তোমরা আমায় মারবে? অ্যাক্সিডেন্টে আমার গোটা শরীরটা বিভৎস করে যাওয়ার আগে তোমরা তো সবাই আমাকে কত ভালোবাসতে। তখন তো তুমি আমার সত্যি সব সময় পাশে থাকতে, আর তোমার বোন ইয়ে আমাকে কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, My sweet darling, I love you. রিয়া, আর আজ তোমার এই বাদরের মতো পোড়া মুখখানা দেখে বলছি, you dirty dog, I hate you, I hate you, I hate you. কি রে idiot? এখনো কি ওর সাথে একটু প্রেম করার ইচ্ছা আছে নাকি? ওর হাত ধরে কোন পার্কে বসে আগের মতন দুটো ভালোবাসার গল্প করার ইচ্ছে আছে নাকি? আমার আমার জীবনে কত খুশি, এত হাসি কোথায় গেল? আমার জীবনে এত খুশি, এত হাসি কোথায় গেল? আমার জীবনের এত খুশি, এত হাসি কোথায় গেল?
দিকে একদিন তুমি ঘোর বাধার স্বপ্ন দেখেছিলে। ভাগ্য বেশি গৌতমের বাইরে রূপটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল, ভিতরের অন্তরটা যা একই অক্ষত আছে নিয়া। তাহলে তাহলে কেন সেদিনের সেই গৌতম আজকে আজকে তোমার কাছে একটু সহানুভূতি পাবে না রিয়া? কেন তোমার দাদা বাবার অন্যায়ের প্রতিবাদ করে একটিবারও তুমি বলতে পারো না গৌতম শুধু আমার, আমি গৌতমকে ভালোবাসি। ভালোবাসি শোনে রে, তোর চেয়ে এখন আমি আমার বাড়ির পোষা কুকুরটাকে বেশি ভালোবাসি। আর যদি কখনো কখনো কোনোদিন আমার কাছে ভালোবাসার কথা শোনাতে আসিস না, তাহলে তোর এই মুখের বাদ মেরে মুখের বাকি অংশটাকে আমি পরিয়ে দেবো। বাহ বাহ বাহ, কি অদ্ভুত তোমাদের চরিত্র। একদিন তোমাদের বাবা ওই কিংশুক লাইব্রেরি আমার বাবার হাত দুটো ধরে বলেছিল, নিকুঞ্জ আমার আমার একটি মাত্র মেয়ের ছিল, তোমার গৌতমকে আমি ভিক্ষা চাইছি। তাই নাকি? আর আমার বাবা সানন্দে সেই সেই প্রস্তাব গ্রহণ করেছিল। আর সেই সুযোগে আমার সাথে রিয়া মিথ্যা প্রেমের খেলায় মেতে উঠলো। তারপরে তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল, আমার বাবা হঠাৎ একদিন নিখোঁজ হলেন। আর কিছুদিন পরে বাবার মৃত্যু সংবাদ খবরের কাগজে বেরোলো। তারপরে হঠাৎ একদিন আমি কুৎসিত হয়ে গেলাম। আজকে আমি বেশ বুঝতে পারছি এই চক্রান্ত এক গভীর চক্রান্ত। ওই শয়তান কিংশুক লাহিড়ী আমার বাবার বিশাল সম্পত্তি ভোগ করার জন্য এই অঘটন ঘটিয়েছে। আমার বাবা ষড়যন্ত্র করে, হ্যাঁ ষড়যন্ত্র, ওর বাবাকে মৃত্যু খুন করেছে। বল বল আজকে বল, আরে ওই হবে মোবাইলে ফেরবে মরে যাবে কে? আজও কি করেছে জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার টেবিল থেকে ও খাবার চুরি করে খেয়েছে। এই যে কিছুক্ষণ আগে আমি তোমার দুখানা রুটি দিলাম, তাতে আমি তোমার পেট ধরল না? ভরে গেছে তো ধরুনিরা, যেটুকু খিদে ছিল না আমার তোমার ওই দাদা বাবুর হাতে চাবুক খেয়ে আমার সেইটুকু পেট ভরে গেছে। আর একটু খিদে আমার নেই। তুমি কাঁদছো? দাদা আমি কাঁদবো কেন ধরুনিরা, আমি কাঁদবো কেন? আমার বেদনার পুষ্পাঞ্জলি আমি আমার ঈশ্বরের চরণে নিবেদন করে আমি ঈশ্বরের চরণে নিবেদন করলাম। ধরুনিরা ওরা সবাই আমাকে পাগলের মতো মারে। আমি পাগল তাই না? আমি পাগল। দেখো ধরুনিরা, আমি না পাগল, তাই তো আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে দর্শিতা মেয়েদের জন্য শুধু হয় একটি মোমবাতির মিছিল। আমি পাগল তাই না? আমি পাগল তাই না? কে বলে পাগল সে যেন
বলে কথা বলে কি বলি কাজে জানি না কোথায় কি বলি কাজে জানি না কোথায় রয়েছো কত দূরে মুখে কথা বলে পাগল মনে মুখে কথা বলে শোন ধরনে, এই রাজকেলটার ঘরে খাবার তো দূরে থাক, এক গ্লাস জলও দিবি না। আর যদি দিয়েছিস তাহলে এই চাবুক কিন্তু তোর পিঠে পড়বে। এই কথাটা যেন তোর মনে থাকে। এক গ্লাস জল কি বলছো? এক ফোঁটা জল দেবো না। ওরা রুটি খেতে পারে না। আমার দাদা বাবুর দামি দামি খাবারের দিকে নজর দেওয়া লোভী কোথাকার। থাক তোকে আর বকবক করতে হবে না। একটা ইডিয়েট কোথাকার। আরে কথায় কথায় তুমি কিতে ইঞ্জিনি বলো, আমি ঠিক মতো বুঝতেই পারি না। আরে হোয়াট মানে কি দিদি? আমার মাথা। ও হোয়াট মানে তোমার মাথা? হ্যাঁ। তাহলে ইউসাটা মানে হোয়াট মানে ইউসাটা, আর ইউসাটা মানে তোমার মাথা। আরে হোয়াট মানে তো তোমার মাথা। Get out! Get out! I said get out! এটা আবার কেমন ড্যাডিকে আমি কতবার বলেছি একটু শিক্ষিত চাকর বাকর রাখো, তা নয় কোথাকার মূর্খ কেউ ভূতে দেখে আমার মাথাটাকে খারাপ করবে দেখছি। তাড়াবো এই সবটাকে আমি লাথি মেরে এখান থেকে তাড়াবো। আমার যেন তাড়িয়ে এবার আমি তোমার সব ইংরেজি দরকার হলে ওই 3 মাসের জন্য ওকে নিয়ে সেগুলো হয়ে যাবো। আর ফাঁকতালে আমার ইঞ্জিনিয়ার সেটা হবে, আর আমার চাকরিটাও বজায় থাকবে। আজকে আর কখনো কোনোদিন যদি আমার কাছে বিরক্ত করতে আসে না, তাহলে ড্যাডকে বলি যদি স্বীকার করে রে মামনি, ড্যাডি তোর স্বীকার করতে জন্য তুই শুধু জাল ফেলার জন্য তৈরি। হ্যাঁ, আমি তো তৈরি হয়ে আছি ড্যাডি। ভয় পাবি না তো? No, তোমার মেয়ের আর জীবনে ভয় বলে কোনো শব্দ কোনো জীবনে নেই রে। লজ্জায় সংকোচে শেষে তুই পিছিয়ে আসবি না তো? না ড্যাডি, তোমার মেয়ে রিয়া কখনো কোনোদিন পিছিয়ে দিতে শিখেনি বাবা। পিছনের পথটা আছে না। আমি জানি মামনি, কিন্তু তুই মনে রাখিস মামনি, ওই বিলেত ফেরত ডাক্তারের মাঝি লুকিয়ে আছে একটা অফুরন্ত সুখের কনিয়া। ও যদি ঠিকঠাক কল্যাণকে স্বীকার করতে পারিস, তোর কিন্তু সারা জীবন কোনোদিন সুখের অভাব হবে না। স্বীকার তো আমি করবোই ড্যাডি, স্বীকার তো আমি করবোই। কারণ আজ পথের মাঝে কল্যাণ ডাক্তার আমাকে যেভাবে ইনসাল্ট করেছে, আমি আমার লাইফের সঙ্গে জড়িয়ে আমি প্রতি পদে পদে ইনসাল্ট করে আমি নেব আমার অপমানের প্রতিশোধ। সে আমি জানি মামনি, আমি সে জানি। আরে তোকে যে পারতেই হবে ড্যাডি তুই না পারলে তোর দাদির আসার শোধ হতেছে চিরকালীন নিঃশ্বাস হয়ে যাবে। কি করে আসতে পারি কাকা বাবু? আরে আমার ঘরে আসার জন্য তোমাকে কি পারমিশন লাগে বাবা? থাক, থাক বাবা, থাক। আমি আশীর্বাদ করি তুমি অনেক অনেক বড় হও। হ্যাঁ ড্যাডি, তুই চাকরি দেখার জন্য না একটু অস্থির হয়ে গেছিলি,
ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। কল্যাণ কল্যাণ এ হচ্ছে আমার মেয়ে রিয়া। তোমার প্রশংসা না একেবারে পঞ্চমুখ হয়ে আছে। হ্যালো ডাক্তার। শোনো শোনো কল্যাণ, তুমি তুমি আমার মামুর সঙ্গে কথা বলো কল্যাণ। আমি আমার একটু পার্সোনাল কাজটা ছেড়ে ফেলি। মামুনি দেখিস এই কল্যাণে যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয়, ওকে ড্যাডি। মনে রাখিস। এ শুধু তোর ড্যাডির অতিথি না, ও কিন্তু তোর বিশেষ অতিথি। ও আপনি তাহলে কিংসুক লাহিড়ির একমাত্র আদরের দুলালি, তাই না? আরে আমার কাটকাট করে কথা বলছেন কেন বলেন তো? সেদিনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থাক, ক্ষমা চাওয়ার দরকার নেই। আছে আছে, নিশ্চয়ই আছে, কারণ পথের মাঝে পড়ে থাকা পরশমণিটাকে আমি ঠিক সেদিন চিনতে পারিনি। চিনতে পারলে কি করতেন? আদর করে দু হাত ভরে আমার বুকে টেনে নিতাম। কি বললেন? কোনো রাগ হয়েছে, ঠিক আছে ঠিক আছে, সেদিনের ব্যবহারের জন্য এখনো রাগ ভাঙাতে পারিনি। এই আমি কান ধরছি, এবার হয়েছে তো, রাগ ভেঙেছে তো। শুনুন, আপনার বাবাকে ডেকে দিন, আমি তার সঙ্গে কথা বলেই এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। আজ আজ আমার ড্যাড আপনার সঙ্গে কোনো কথা বলবে না। আজ সারা রাত সারা দিন তুমি আমার ঘরে আমার পাশে থেকে শুধু আমাকে দেখবি আর আমার কথা শুনবি। আরে ছাড়ুন, একজন অপরিচিত পুরুষের হাত ধরতে এইভাবে আপনার লজ্জা লাগছে না? আরে অপরিচিত বললাই, অপরিচিত কোথায়? তুমি আমি দুজন দুজনের কাছে একেবারে পরিচিত হয়ে যাব। এরপর তুমি আমি দুজন দুজনের কাছে জানাজানি হয়ে গেলে হবে শুধু তুমি আমার আমি। এইবার আমি বুঝেছি আপনার বাবা কেন আমার এত প্রশংসা করে আমন্ত্রণ করে আপনাদের বাড়িতে ডেকেছে। কিন্তু কিন্তু আপনার বাবা বড় ভুল পথ বেছে নিয়েছে। এই কল্যাণ ভট্টাচার্যের চরিত্রটা একটা শক্ত পর্বের দ্বারা ঢাকা, এটা বোধহয় আপনার বাবা জানেন। কল্যাণ, আমি এখন আসছি। কল্যাণ, এমন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই, এখানে নয়, দুজন দুজনে হারাই, এমন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়, চলো যাই, এখানে নয়, দুজন দুজনে হারাই, এমন তোমাকে চাই। ঝিরি ঝিরি বাতাসে আলো নদী দোলাতে হারিয়ে গেছি স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরি ঝিরি বাতাসে হাউস নদী দোলাতে হারিয়ে গেছি স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। তোমাকে তুষার ছায়া, এমন তোমাকে কাশ্মীর তুষার ছায়া, চলো যাই, এখানে নয়, দুজন দুজনে হারাই, দুজন দুজনে হারাই, দুজন দুজনে হারাই। আমাকে বাঁচাও, ড্যাডি, তুমি হচ্ছে ছুটে এসো, দাদা, সাহায্য করলেন আমাকে, আমার ইজ্জত নষ্ট করেছে, তুমি ছুটে এসো, এই দাদিকে জানো, কি করতে পারো, ড্যাডি, ড্যাডি, এই দাদিকে জানো, আপনি কি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই বন্দুক দিয়ে তাকাবি। এসেছেন
দেখছো, দেখো না, তুমি না এলে এই কল্যাণ ডাক্তার এতক্ষণে হয়তো মেয়ে দেবী, আপনি কি বলছেন? ঠিক বললাম, ঠিক। এত নোংরা তোমার মন। আমার বাড়িতে দাঁড়িয়ে কিনা তুমি আমার মেয়ে তুমি চন্ডী থেকে এসেছিলে? না না কাকাবু না, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, রিয়া দেবী এসব মিথ্যে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। তোমার দেবী শিক্ষিত ভদ্র সন্তান এটা জানতাম, কিন্তু তোমার মধ্যে যে একটা বাস্তবিক চরিত্র লুকিয়েছে সেটা আমার জানা ছিল না। আমি তোমাকে ক্ষমা করবো না বোমাঞ্চ। আমার তোর দেরি হচ্ছে দেখে আমি আমার তোকে নিতে এলাম বাবা। বাবা তুমি এসেছো বাবা। এ কি কল্যাণ, তোর চোখে জল, লাহিড়ী মশাইয়ের হাতে বন্দুক, লাহিড়ী মশাইয়ের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা আমি কিচ্ছু বলতে পারবো না তোমাকে বাবা।